আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনে আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাদের শেখাবো সেটা হচ্ছে অটোমেটিক হাজিরা শিট বলতে পারেন। অর্থাৎ দেখেন, আমরা কিন্তু যেখানে ক্লিক করি আমাদের কিন্তু এখানে প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের দেখাচ্ছে। ওকে, আমাদের প্রত্যেকটি ঘরে কিন্তু আমাদের সেম সিস্টেম, এবং এখানে দেখেন যারা যতদিন প্রেজেন্ট আছে 8 দিন এবং অ্যাবসেন্ট আছে কতদিন, সব কিছু কিন্তু অটোমেটিকলি বেরো আসবে। দেখেন এই ঘরে কিন্তু কোনো অ্যাবসেন্ট প্রেজেন্ট নেই, বাট যখন আমি এখান থেকে একটা প্রেজেন্ট করব তখন দেখতে পাচ্ছেন এখানে 1 চলে আসছে। আমি যদি এখান থেকে যদি একটা অ্যাবসেন্ট করি তাহলে দেখবেন যে এই পাশে কিন্তু অ্যাবসেন্ট চলে আসছে। অর্থাৎ খুব সহজে কিন্তু আমরা এই হাজিরা শিট বা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট শিট তৈরি করতে পারবো। ওকে, তো এইরকম শিট আপনি কীভাবে তৈরি করবেন সেটা এখন আমরা দেখব। তো ভিডিওটি শুরু আগে রিকোয়েস্ট, যারা এখন আমাদের আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করছি, যেখানে অলরেডি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত ভিডিও আপলোড করেছি এবং এক্সেলের ভিডিওগুলো আপলোড করতেছি। তো আগের ভিডিওগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরকমভাবে একটা শিট আমরা কীভাবে তৈরি করবো সেটা এখন দেখবো। তো এই জন্য আমরা সরাসরি চলে আসবো হচ্ছে আমরা আরেকটি শিটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা সব কিছু লিখে রেখেছি, অর্থাৎ আমাদের দিনের নাম, এরপর হচ্ছে যাদেরকে আমরা লিস্ট করব তাদের লিস্টের নাম, এবং এখানে আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই 1 2। দেখেন আমরা 1 2 লেখা পাই, দুইটাকে সিলেক্ট করব, এরপর জাস্ট স্ক্রল করে টান দিলে পর অটোমেটিকলি কিন্তু সিরিয়াল নাম্বারটা চলে আসবে। এরপরে নাম এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা রিল্যাক্সে যাচ্ছি যে ঘরের মাঝে মাঝে পজিশনে রাখবো, এখানে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে এটাকে আমরা ঘরের মাঝে মাঝে পজিশনে রেখে দিলাম। ওকে, তো ভিউয়ার্স, এই যে হাজিরা শিটটা আমরা তৈরি করছি এটা কিন্তু আপনি কোনো স্কুলে তৈরি করতে পারবেন, বা কোনো স্কুল কলেজ বা কোনো কোম্পানি, বা অর্থাৎ আপনি যে কোনো প্রতিষ্ঠানের হাজিরা শিট কিন্তু তৈরি করতে পারবেন। জাস্ট অটোমেটিক হাজিরা শিট, জাস্ট ক্লিক করবেন, অ্যাবসেন্ট প্রেজেন্ট হয়ে যাবে এবং অটোমেটিকলি কাউন্ট করে দেবে কতজন প্রেজেন্ট ছিল কতজন অ্যাবসেন্ট ছিল। তো ভিউয়ার্স, এখন আমরা প্রথমত ওই ড্রপডাউন লিস্টটা তৈরি করব। তো ড্রপডাউন লিস্টটা কীভাবে তৈরি করতে হয়, জাস্ট আমরা এখানে কার্সারটা রাখবো, রাখার পর আমরা আসবো হচ্ছে ডাটাতে। ডাটা থেকে আমরা আসবো হচ্ছে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো, এবার ডাটা ভ্যালিডেশনে আসবো। আচ্ছা, অ্যানি ভ্যালু থেকে আমরা নিব হচ্ছে লিস্ট। এই লিস্টে ক্লিক করার সোর্স মানে আমি কোন বিষয়টিতে কাজ করতে চাচ্ছি, যেহেতু আমরা প্রেজেন্টের ক্ষেত্রে পি ইউজ করি, এই জন্য পি কমা এতে অ্যাবসেন্ট। ওকে, তো আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে এখানে যেটা খুশি লিখতে পারেন। এরপর আমরা জাস্ট এখান থেকে ওকে করবো। বিকজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন এই একটা ঘরকে আমরা যতটুকু এরিয়ার মধ্যে কাজ করবো ততটুকু এরিয়ার মধ্যে সিলেক্ট করে দেবো। তো এই জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে টেনে দিলাম, টেনে দেওয়ার পর এটাকে আমরা এবার এদিকে টেনে দেবো। ওকে, এবার ছেড়ে দিলাম। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু ড্রপডাউন লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি, অর্থাৎ আমাদের তো এই পর্যন্ত দরকার না, আমাদের হচ্ছে থার্সডে পর্যন্ত দরকার। এই জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা থার্সডে পর্যন্ত নিব, এই পর্যন্ত। ওকে, এবং ড্রপডাউন লিস্ট থাকবে, আর এদিকে আমাদের ড্রপডাউন লিস্ট কোনো প্রয়োজন নাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাবসেন্ট প্রেজেন্ট কিন্তু চলে আসছে, প্রত্যেক ঘরে কিন্তু চলে আসছে। তো এখন আমরা এখানে কিছু প্রেজেন্ট অ্যাবসেন্ট করে দিই বোঝার সাথে। এটাকে প্রেজেন্ট করলাম, এটাকে অ্যাবসেন্ট করলাম, আমরা এটাকে প্রেজেন্ট করলাম, এটাও প্রেজেন্ট করলাম, এটা অ্যাবসেন্ট, এটা প্রেজেন্ট, এটা অ্যাবসেন্ট, 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 প্রেজেন্ট। অর্থাৎ যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে পি দিবেন এবং যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে এ দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি একটার মধ্যে কিন্তু প্রেজেন্ট অ্যাবসেন্ট কিন্তু তুলে দিচ্ছি। এখন আমরা এইটাকে কাউন্ট করব, মানে কিভাবে কাউন্ট করব কতদিন অ্যাবসেন্ট আছে এবং কতদিন প্রেজেন্ট আছে। তো এইটাকে কাউন্ট করতে হলে পরে আমরা এখানে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে আমরা এখানে লিখব COUNT, COUNT কাউন্ট ইফ, এরপর একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো এই যে ফাংশন মেনু বার, এই বারের উপরে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ফাংশন একটা অপশন চলে আসছে। তো এখানে দেখেন রেঞ্জ, এখন রেঞ্জ কোনটা, আমরা যেই রো বা যেই কলাম থেকে তথ্য পেতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। তা আমরা হচ্ছে এই রহিম থেকে তথ্য নিব, এই জন্য আমরা রহিমের ঘর থেকে সিলেক্ট করে দেব। ওকে, এরপর আছে ক্রাইটেরিয়া, আমরা এর কমান্ডের পরিবর্তে আমরা কী চাচ্ছি, তা আমরা চাচ্ছি যে এদের মধ্যে শুধু হচ্ছে আমাদেরকে কী কাউন্ট করবে, প্রেজেন্ট কাউন্ট করবে। এই জন্য হচ্ছে আমরা এখানে ডাবল ইনভার্ট কমা দিব, দেওয়ার পর লিখবো হচ্ছে পি, এরপর আবার ডাবল ইনভার্ট কমাতে আটকাই দেবো, এরপর জাস্ট আমরা এখান থেকে একটা ওকে করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু কাউন্ট করছে যে এই রহিম মাত্র 6 দিন প্রেজেন্ট ছিল এবং কতদিন অ্যাবসেন্ট ছিল সেটা এখন আমরা বের করবো। সেমভাবে সমান সমান
কাউন্ট ইফ একটা ব্র্যাকেট দিব, এরপর আমরা এই ফাংশনে আসবো, রেঞ্জ আমাদের এইটাই রেঞ্জ থাকবে, এবং এখানে থাকবে হচ্ছে ডাবল ইনভার্টেড কমা দিব, দেওয়ার পরে অ্যাবসেন্ট, যেহেতু এতে অ্যাবসেন্ট, এরপর জাস্ট ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু এটা অ্যাবসেন্ট শিটও কিন্তু চলে আসছে। এখন আমি জাস্ট এটাকে একটু টেনে এই বন্ধ করে দিলাম, এটাকেও টেনে আমি এই বন্ধ করে দিলাম। দেখেন সবাই কিন্তু 0 দিন অ্যাবসেন্ট 0 দিন প্রেজেন্ট আছে। তো আমি চাচ্ছি এখন যদি এখান থেকে কোনো কাজ করি দেখবেন যে অটোমেটিকলি কিন্তু কাউন্ট করে করে নিয়ে নেবে, দেখছেন? ভিউয়ার্স এটা কিন্তু অটোমেটিক হাজিরা শিট বলতে পারেন বা অ্যাটেন্ডেন্স শিটও বলতে পারবেন, যেটাই বলেন বলতে পারবেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি যে কোনো প্রতিষ্ঠানের হাজিরা শিট তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাকে আরও কিছু বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে কীভাবে আপনারা এই যে তারিখ অর্থাৎ যে দিনের যে নামগুলো আছে, স্যাটারডে সানডে মন্ডে, এগুলো আপনি কীভাবে সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে আসবেন, খুব সহজ টেকনিক আমি একটু দেখাই দিই। দেখেন আমি এখানে লিখলাম স্যাটারডে, আমি স্যাটারডে লেখার পরে জাস্ট এটাকে সিলেক্ট করব, এরপরে জাস্ট স্ক্রল করে টেনে নেব, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এটা আমাদের চলে আসবে, অর্থাৎ আমাদের কষ্ট করে বারবার কিন্তু লিখতে হবে না। এটা কিন্তু একটা সহজ টেকনিক। তো ভিউয়ার্স এরকমভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের হাজিরা শিট তৈরি করতে পারবেন, এবং খুব সহজেই আপনি এগুলো কাউন্ট করতে পারবেন এবং রিপোর্টটা খুব দ্রুত সময় কিন্তু জমা দিতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমাদের কিন্তু এটা আমরা পুরো একটা মাসের করতে পারবো, ওকে, এবং এখানে আমাদের আরও স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্টুডেন্ট নিতে পারবো। দেখেন আমি যদি এখান থেকে আরও কিছু কপি করি, আমি এখানে আর কিছু কপি করলাম, দেখেন এদিকে কিন্তু আমাদের সেই স্কল অর্থাৎ ড্রপ ডাউন লিস্টটা কিন্তু এদিকে নাই, এই পর্যন্ত আছে। এখন আমি যেটা করতে পারি এটাকে আমি টেনে দিতে পারি, টেনে দিলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু সব ঘরে চলে আসছে। তো ভিউয়ার্স আপনার যত স্টুডেন্ট থাকুক বা যত এমপ্লয়ার থাকুক সবগুলো কিন্তু আপনি অটোমেটিকলি এরকমভাবে কিন্তু টেনে দিতে পারবেন, ওকে। এখন যদি আমি এটাকে স্ক্রল করে এদিকে দিয়ে দিই তাহলে কিন্তু এদিকে কিন্তু চলে আসলো, ওকে। এখন আমি এটা এদিকে টেনে দিই, এটা ওইদিকে টেনে দিলাম, দেখেন আমি যদি এখন এখানে প্রেজেন্ট অপশন করি তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু কাউন্ট করবে, দেখছেন? খুব ইজি একটা বিষয়। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি আপনার হাজিরা শিটটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।